নমস্কার, শুভ সকাল। সকাল শুভ সকাল। সালাম স্যার। প্রণাম স্যার। নমস্কার স্যার। প্রণাম। নমস্কার স্যার। সালাম স্যার। নমস্কার স্যার। নমস্কার স্যার। সালাম স্যার। নমস্কার স্যার। ইনি শ্যামলবাবু, গানের শিক্ষক। ইনি একটু চিন্তিত, কিন্তু কেন? শ্যামল, আরে বন্ধু, ভালো আছিস তো? অনেকদিন পর দেখা। ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। মনে আছে তো? এবার কিন্তু নবান্নে শান্তিপুর যাবো। আঙ্কেল, শান্তিপুরে এখন আর নবান্ন হয় না। কি বলিস? হ্যাঁ রে, প্রথমে বেশি দাম দিয়ে জমি কিনলো, বেশি দাম পেয়ে তো মহা আনন্দে অনেকে জমি বিক্রি করলো। ব্যাস, যে সংখ্যা বেড়ে গেল, শুরু অত্যাচার। কারণ আমরা তো একজোট নই। সেই অত্যাচারের ভয়ে বাকি জমি খুব স্বল্প দামে বিক্রি করে সুখের আশায় বেশিরভাগ এলাকা ছাড়া। আর যারা আছে ভয় নবান্নই করে না। কি বলিস? এই অবস্থা হয়ে গেছে? নে, এই গানটি দিলাম, ভালো করে রিহার্সাল করবি। ঠিক আছে, আসছি স্যার। স্যার, এই গানটি আমাদের পক্ষে গাওয়া সম্ভব না। কেন? কি হয়েছে? গান শেখাটাই এখন বারণ করেছে, বলছে নাকি হারাম। আর এই গান তো আমাদের দেশে এসব কবে থেকে শুরু হলো? আশ্চর্য তো। কিরে, চিন্তিত মনে হচ্ছে? আর বলিস না, আশেপাশে কেমন যেন পরিবর্তন। বাঙালি ঐতিহ্য আর টিকবে না মনে হচ্ছে। তা কেন? এই দেখ, দেখ না মোবাইলে দেখ। বাংলাদেশে গান বন্ধ করে দেওয়া হয়েছে, বাদ্যযন্ত্র সহ স্টুডিও পুড়িয়ে দেওয়া হয়েছে, দুর্গা মন্দির ভেঙে ফেলেছে, নবান্ন তাই উৎসবে বাধা। এটা তো বাংলাদেশে। আমাদের এখানেও শুরু হয়ে গেছে। লক্ষ্য করে দেখ, যে ছাত্র প্রণাম নমস্কার করতো সে আর করছে না। কাকু হয়ে যাচ্ছে আঙ্কেল। দিব্যি গানে পারদর্শী ছেলে, গান যার স্বপ্ন, সে কিনা বাধ্য হয়ে গান ছেড়ে দিচ্ছে, তাও আবার আমাদের এলাকায়। এটা তো হবেই, এটা তো আমাদেরই দোষ। প্রশাসন কিচ্ছু করবে না, কারণ ওই 100% ভোট। আমরা আমরা তো ভোট দিই। হ্যাঁ, আমরা দেই, কিন্তু 40%। আমাদের বেশিরভাগ ভোটার তো ভোট দিতেই যায় না। আর যারা ছাক্কা ভোট দেয় তাদের তো তোষণ করবেই। আমাদের অস্তিত্ব আজ বিলীনের পথে। তাহলে তাহলে উপায়? দেখ, কর্মসংস্থান নেই, চাকরি নেই, তাই তো টোটো চালাচ্ছি। আর এই শক্তিকে উপড়ে ফেলতে হলে চাই 100% ভোট প্রদান। আমাদের সবাইকে ভোট দিতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। চল আমার সাথে চল। চল চল। কিরে, তোরা আজ খেলবি না? আমরা ভোটে হেরে গেছি, তাই মাঠটা চোদের দখলে। তোরা 71 জন হয়ে ওই 27 জনের কাছে হেরে গেলি? ওই পুরো পাড়ার সবাই 27 জনই ভোট দিয়েছে, আর আমাদের মধ্যপাড়ার কেবল 21 জন ভোট দিয়েছে। এভাবে সংখ্যাগরিষ্ঠতা হয়েও তোরা হেরে গেলি, যেভাবে আমরা এই সিলেটকে হারিয়েছিলাম। নয়তো সিলেট আমাদের ভারতেরই থাকতো। বুঝেছি, ভোট না দেওয়া মানে অন্যকে জিততে দেওয়া। এই, তোরা বলে ভোটের দিন ভোট না দিয়ে এই ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। না না, আগে ভোট দিব, তারপরে ওই ঘোরা টোরা। কি বলিস? তাহলে চল, এই ব্যানারটা আমার এই টোটের পিছনে লাগাই। আয় আয় চল। সুধী নাগরিক বৃন্দ, নিজের ভোট নিজে দাও। ভোট না দেওয়া মানে দুর্নীতিগ্রস্ত শক্তিকে সহজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দেওয়া। তাই
আমি তো বেরোলাম, তোমরাও বেরো। নিজের ভোট নিজে দাও, 100% ভোট দাও। নিজের ভোট নিজে দাও, 100% ভোট দাও।